আজকে আমরা জানবো কিভাবে অতি সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, কিভাবে সহজে ভয়েস চেঞ্জ করতে পারি। এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি, শত শত সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। এখানে সাবজেক্টের পরে রয়েছে কি ক্যান, এখানে থাকতে পারে ক্যানের পরিবর্তে কুড, উইল, উড, শুড, মে, মাইট, আম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এদের যে কোনো একজন এখানে থাকতে পারে। সেই ক্ষেত্রে নিয়মটা কিন্তু একই, শুধু আমাদেরকে বিষয়টা মনে রাখতে হবে, যখন অবজেক্ট এখানে সাবজেক্টের জায়গায় চলে আসবে তখন দেখতে হবে তার সাথে অ্যামিজার থেকে কে হয়, ওয়াজ ওয়ার থেকে এখানে কে হয়, হ্যাভ টু হ্যাজ টু থেকে কে হয়। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। তারপর আমাদেরকে দিতে হবে কি একটা ভি। ভি দেওয়ার পরে এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা থাকবে তার ৩ নং রূপটা আমাকে এখানে লিখতে হবে, ফার্স্ট পার্টিসিপল রূপটা। এটা কি প্রেজেন্ট রূপ, এর ফার্স্ট পার্টিসিপল রূপটা হলো কি ডান। তারপর এখানে যে সাবজেক্ট থাকবে বাই দিয়ে তার অবজেক্ট লিখতে হবে, এটা শুধু আমাদের মনে রাখতে হবে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। এখন যদি এই সেন্টেন্সটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, এখানে দ্য ওয়ার্ক হলো কি অবজেক্ট, তাকে আমাকে বানাতে হবে সাবজেক্ট। যে থাকবে অবজেক্ট তাকে নিয়ে আসবো কি প্যাসিভ করার সময় সাবজেক্টের জায়গায়। তারপর এখানে রয়েছে কি ক্যান, সকল সাবজেক্টের পরে হয় কি ক্যান। তারপর আমাকে দিতে হবে ভি, প্যাসিভ করার জন্য আমাকে দিতে হবে কি ভি। ভি দেওয়ার পরে এখানে যে ভার্বের প্রেজেন্ট রূপটা থাকবে, যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা এখানে থাকতে পারে, তার ফার্স্ট পার্টিসিপল রূপটা আমাকে লিখতে হবে এখানে। ডু, ডান। গো থাকলে হবে কি গন, ইট, ইটেন, এভাবে। তারপর দিতে হবে একটি বাই। বাই দেওয়ার পরে এখানে যে সাবজেক্ট থাকবে, এখানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট এখানে হবে আই, মি। যদি এখানে থাকে হি হবে কি হিম, যদি এখানে থাকে ইউ এখানে হবে কি ইউ। ক্লিয়ার? এখানে যদি কোনো একটি নাম থাকে সেই নামটি এখানে বাইরের পরে চলে যাবে। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। এখানে এদের যে কোনো একজন থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি এখানে থাকতো এম টু, তখন এখানে হতো কি দ্য ওয়ার্কের সাথে হতো কি ইজ টু, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। যদি এখানে থাকতো ওয়াজ টু, এখানে হতো কি দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান। যদি এখানে থাকতো হ্যাভ টু, আই হ্যাভ টু, কিন্তু দ্য ওয়ার্কের সাথে হবে কি হ্যাজ টু, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই আজকের পর থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। যদি সাবজেক্টের পরে থাকে কি ক্যান অথবা এদের যে কোনো একজন এখানে থাকে, সেই ক্ষেত্রে এই সিস্টেমটা ফলো করব, তাহলেই হবে। ক্লিয়ার?